$50 লাখ মিলবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। অভিবাসন নীতি কঠোর করে এবার $5 মিলিয়ন নাগরিকত্বের গোল্ডেন কার্ড বিক্রি করবেন ট্রাম্প। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার অনুমোদন পাবেন বিদেশিরা। অবৈধ অভিবাসীর ঢল ঠেকাতে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে চলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নিয়মে ডলারের বিনিময়ে বিক্রি হবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। এজন্য $50 লাখ বা বাংলাদেশি মুদ্রায় 60,59,00,000 টাকা গুনতে হবে অভিবাসীদের। 25 ফেব্রুয়ারি ওভাল অফিস থেকে নতুন এই পরিকল্পনার কথা ঘোষণা করেন ট্রাম্প নিজেই। জানান, ধনকুবের অভিবাসীরা অর্থের বিনিময়ে পাবে যুক্তরাষ্ট্রের সেবা। অবৈধভাবে যুক্তরাষ্ট্রের জনগণের অধিকার হরণের দিন শেষ বলেও হুঁশিয়ার করেন ট্রাম্প। গোল্ডেন কার্ডই হবে মার্কিন নাগরিকত্বের অনুমোদন। ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা আমেরিকায় গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনা করেছি। এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে, যা মার্কিন নাগরিকত্ব অর্জনের পথ খুলে দেবে। ধনী ব্যক্তিরা আমাদের দেশে আসবেন এবং এই কার্ড কিনতে পারবেন। তারা এখানে এসে আরও ধনী হবেন, সাফল্য অর্জন করবেন, এখানে অনেক খরচ করবেন ও কর দেবেন। আমাদের অনেক নাগরিকত্বের কর্মসংস্থান তৈরি করে দেবেন। আমেরিকানদের স্বার্থ বিবেচনাতে এমন নীতি বাস্তবায়ন করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এতে একদিকে যেমন নগদ অর্থ উপার্জন করতে পারবে সরকার, অন্যদিকে কর্মসংস্থান ও কর থেকে লাভবান হবে যুক্তরাষ্ট্রের জনগণ। এ যেন এক ঢিলে দুই পাখি। ট্রাম্প জানান, আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন এই প্রক্রিয়া চালু হয়ে যাবে। তবে কিভাবে গোল্ড কার্ড পাওয়া যাবে বা প্রক্রিয়াটি বাস্তবায়িত হবে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেননি এই রিপাবলিকান প্রেসিডেন্ট। রাশিয়ান অলিগার্ট বা ধনী ব্যবসায়ীদের কাছে এই কার্ড বিক্রি করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, সম্ভবত। আমি কিছু রাশিয়ান অলিগার্কদের চিনি যারা খুব ভালো মানুষ। তাছাড়া রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ফের শক্তিশালী করার চেষ্টা চলছে। কাজেই আমাদের স্বার্থেই আমরা তাদের যুক্তরাষ্ট্রে ডাকতে পারি। 25 ফেব্রুয়ারি নতুন অভিবাসন নীতির নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্পের পাশে ছিলেন দেশটির বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। তিনি জানান, এই কার্ড সরকার পরিচালিত EB-5 অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের পরিবর্তে চালু করা হবে। বর্তমানে এই কর্মসূচির মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান সৃষ্টি করা প্রকল্পে নির্ধারিত অর্থ বিনিয়োগের মাধ্যমে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন। লুটনিক বলেন, নতুন নিয়মে আবেদনকারীদের অবশ্যই যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তারা যে ভালো নাগরিক কেবল সেটি নিশ্চিত করার পরই তাদের গোল্ডেন কার্ডের অনুমোদন দেওয়া হবে।